ভক্তির শক্তি। এই যে ভক্তিতে কি হয়, সুন্দর কয়েকটা পংক্তি আছে। ভক্তির শক্তি শুরু করছি। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। যখন আমরা খাই, মাও বললেন সবকিছু ঠাকুরকে নিবেদন করে খাবে, তখন সেই ব্রহ্মার্পণম মন্ত্র ইত্যাদি বলে আমরা বাড়িতেও খাওয়া দাওয়া করে গৃহস্থরা। তো ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদে পরিণত হয়। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়। ব্রতকালীন সময়ে আমরা ওই উপবাসে থাকি, সেই জন্য এই কথাটি বলেন। ভক্তি যখন ক্ষুধায় প্রবেশ করে, ক্ষুধা তখন ব্রতে পরিণত হয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃতে পরিণত হয়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে, যাত্রা তখন তীর্থযাত্রায় পরিণত হয়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত তখন কীর্তনে পরিণত হয়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, তোমার আমার সকলের ঘরে, ঘর তখন মন্দিরে পরিণত হয়। বাড়িতেই মন্দির হয়ে যায় যদি আমরা ভক্ত হই, আমাদের যদি নিজেদের ভক্তি থাকে। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দিরে পরিণত হয়। বাইরের মন্দিরগুলো, আমাদের আশ্রমের মন্দিরগুলো মন্দির, আবার ভক্তদের গৃহ মন্দির তুল্য হবে, মন্দিরই হয়ে উঠবে যদি ভক্ত আদর্শ ভক্ত জীবন যাপন করেন। ওই পরিবেশটাই আসলে মন্দিরের পরিবেশ এনে দেবে। নিয়মিত জপ ধ্যান শাস্ত্রপাঠ ইত্যাদি করতে করতে ওই বাড়িটাই মন্দির সমান হয়ে যাবে, সেটাই মন্দির হবে। ভক্তি যখন ক্রিয়ায় প্রবেশ করে, কাজে কর্মে, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। আমরা যে কাজকর্মগুলো করি, যদি দৃষ্টিভঙ্গিটা পাল্টে যায়, বলছিলাম সৃষ্টি আর দৃষ্টি, তখন কর্মটাই পূজা, কর্মটাই সেবা হয়ে যায়। ভক্তি যখন কাজে প্রবেশ করে, ওই ক্রিয়ায়, ক্রিয়া তখন সেবায় পরিণত হয়। এইবারে ক্লাইম্যাক্স বলছেন, শেষ কথাটি এই কবিতার যিনি করেছেন। ভক্তি যখন ব্যক্তিতে প্রবেশ করে, মানুষের ভেতরে প্রবেশ করে এবং পরমার্থ একবারে শেষ জায়গায় পৌঁছয়, পরিণত অবস্থায়, ব্যক্তি তখন দেবতায় পরিণত হয়। মানুষটাই দেবতা হয়ে যায় ভক্তি যখন মানুষের ভেতরে পুরো মাত্রায় প্রবেশ করে।